এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন টিএস। আমার আজকের রেসিপি ছোট বড় সকলেরই পছন্দের মোজারেলা চিজ। বাজার থেকে কিনে আনা দামি মোজারেলা চিজটা আজ আমি কম দামে ঘরে তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমার চিজের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিব। কাঁচা দুধ নিয়েছি, অবশ্যই কাঁচা দুধটা নিতে হবে। চুলার আঁচটা হাই করে দিয়েছি, দিয়ে আমি 2-3 মিনিট দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু ফুটে ওঠার কোনো প্রয়োজন নেই, জাস্ট কুসুম গরম হলেই হবে। আর দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে কিন্তু, যেন সম্পূর্ণ দুধটাই একইভাবে গরম হয়। দুধটাকে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনি একটা আঙ্গুল ডিপ করে কিছু সময় ধরে রাখতে পারবেন। দুধের টেম্পারেচারটা ঠিক এরকম হতে হবে। গরম দুধে কোনোভাবেই ভিনেগার অ্যাড করা যাবে না। এখানে আমি 1/3 কাপ ভিনেগার নিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে ভিনেগার অ্যাড করছি আর স্মুথলি নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিনেগার দিয়েই এই দুধটাকে কেটে নিতে হবে। টক দই বা লেবুর রস দিয়ে কিন্তু এটা কাটা যাবে না। এবং স্মুথলি নেড়ে ছানাটা তৈরি করে নিতে হবে। আপনি যদি বেশি গরম দুধে ভিনেগার অ্যাড করেন তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। এটা কিন্তু একটা আঠালো ধরনের মন্ড হবে। দেখুন, এই যে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। এই যে পুরো পানিটা কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে। আর এটা এই যে চিজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এই যে আটালো হয়ে গিয়েছে। আবারও বলছি, দুধের টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এই যে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিলাম। রুম টেম্পারেচার থাকা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিজটা। নিচ্ছি চিজটাকে। হাত দিয়ে এরকম চেপে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। এই কাজটা 2-3 বার করতে হবে। এরকম করে আমি 3-4 বার পানি বদলে বদলে চিজটাকে ধুয়ে নিয়েছি। এক্সট্রা পানিটা এরকম করে ঝরিয়ে নিতে হবে চেপে। পানিটা অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ফুটতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। জাল করে নিচ্ছি। এখন আমি লবণ গরম জলে চিজটাকে দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। তুলে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। চেপে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি। পানিটা এমন গরম হতে হবে যেন আপনি হাতটা ডুবিয়ে কাজটা করতে পারেন। আর এরকম করে স্ট্রেচি করে দিতে হবে, তাহলে আপনার চিজটা সম্পূর্ণটা লবণাক্ত হবে। এই যে বারবার এরকম করে স্ট্রেচি করে দিবেন। চেপে চেপে পানিটা এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। এই কাজটা আপনাকে 4-5 বার করতে হবে এভাবে। চেপে চেপে পানিটা এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। আর চিজটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, এক্সট্রা পানিটা ঝরে যাবে। বাটিতে আমি বরফ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা জল। এতে আমি চিজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি একই প্রসেসে। এরকম করে 4-5 বার ধুয়ে নিতে হবে আর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে।
এখন আমি চিজটাকে নিয়ে নিচ্ছি একটা প্লেটে। চিজটাকে এখন মুড়িয়ে নিচ্ছি আমি। চিজটাকে আমি টিন পেপারে মুড়িয়ে নিয়েছি। এখন এই চিজটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 4 ঘন্টার জন্য। আর যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দিলেই হবে। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি চিজটা বের করে নিয়েছি, খুলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে চিজটা। এখন অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে এটা কি পারফেক্টভাবে হলো কিনা, বা এটা কি গ্রেড করা যাবে কিনা, বা এটা স্ট্রেচি হয়েছে কিনা। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি চিজটাকে। কি সুন্দর গ্রেট হয়েছে। কিছু চিজ, আর এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এখানে আমি 1 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেড টোস্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি চিজটা কতটা পারফেক্ট হয়েছে। আমি গ্রেটেড চিজটা দিয়ে দিচ্ছি এই ব্রেডের উপরে। সম্পূর্ণ গ্রেটেড চিজটা দিয়ে দিয়েছি ব্রেডের উপরে। এখন আমি টোস্টটা করে নিচ্ছি। ব্রেডটাকে তাওয়ায় নিয়ে নিলাম। উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে লো ফ্লেমে কুকড করে নিচ্ছি। আমি কয়েক মিনিট কুকড করে নিয়েছি। কতটা চিজি হয়েছে ব্রেড টোস্টটা। দেখুন চিজটা কতটা পারফেক্ট হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা চিজি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।